আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি হাজারো কোটি টাকা চুরি করে তারা বিদেশে নিয়ে গেল, দেশের অর্থনীতি তারা পঙ্গু বানিয়ে দিল, দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি করে যারা এই রাষ্ট্রকে নিঃস্ব করে দিল। এই চোর ডাকাতগুলো এরা কি সর্বশিক্ষিত না বেশি শিক্ষিত? কথা বলা কি এরা কি অল্প শিক্ষিত না বড় শিক্ষিত? এই দেখেন দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি যারা করেছে এরা কি এদের সাধারণ মানুষ? এরা কি কৃষক শ্রমিক? এরা বড় বড় মাস্টার ডিগ্রিধারী পাস, এরা এমএ পাস, মাস্টার পাস, পাসের কোনো শেষ নাই। এই পাসধারী লোকেরা আমার দেশকে ধ্বংস করে দিয়েছে। কারণ কি? কারণ হইল নৈতিকতা শিক্ষা এদের নাই। এরা শিক্ষা অর্জন করেছে পার্থিব শিক্ষা, কিন্তু নৈতিক শিক্ষা এদের না থাকার কারণে আজকের জাতি ধর্মের দ্বার মানে ধ্বংসের ধার প্রাণ দিকে জাতি দাঁড়িয়েছে। যারা 25 বছর 30 বছর পর্যন্ত দেশ চালিয়েছে তাদের দেশ ছাড়তে হবে কেন? দেশ থেকে তাদের পালাইতে হবে কেন? কিন্তু তারা এই অনৈতিক কাজ করেছে, এই যে চুরি ডাকাতি করেছে দেশের সম্পদ, এই নৈতিক শিক্ষা না থাকার কারণে। এই নুরানি মাদ্রাসাগুলো শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা দিচ্ছে জাতি গড়ার কারিগরেরা। কাজে আমি আপনাদের সকলের কাছে আবেদন রাখবো, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা যথাযথভাবে যথানিয়মে পড়াবার চেষ্টা করব। এই প্রতিষ্ঠান উত্তর এগিয়ে যাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং স্বনির্ভর হতে পারে। প্রতিষ্ঠানের কি কি সমস্যা আছে সেগুলোকে দেখে বাস্তব পদক্ষেপ নিয়ে সামনে যেন প্রতিষ্ঠানটা আরো মানে বড় হতে পারে, সুন্দর হতে পারে, ভালোভাবে চলতে পারে, এটা দেখার শোনার ভালোভাবে চলার আর্থিক নৈতিক পরামর্শ সকল দিক থেকে সহযোগিতা করা আমরা এলাকার ময়মুরব্বী যারা আছি আমাদের সকলেই দায়িত্ব। কেউ মনে করে যে আমার তো বাচ্চা পড়ে না, আমার বাচ্চা অন্য জায়গায় পড়ে না, এটা আমি মনে করি মানে বাচ্চা পড়বে না বলুক, মনে করতে হবে এই প্রতিষ্ঠান আমার। কারণ আপনি যদি আতরের দোকানে যান, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আতরের ঘেরান আমরা নাকে বুঝে যাবো। আপনি আতর কিনলেও নাকে বুঝবে, আতর না কিনলেও আপনি নাকে বুঝবে। আর যদি আপনি কোনো ময়লার টাঙ্গির কাছে যান তাহলে অনিচ্ছা সত্ত্বেও ময়লার দুর্গন্ধ আপনার নাকে বুঝে যাবে। তো যদি মানুষ গড়ার কারিগর এই নুরানি মাদ্রাসাগুলো না থাকে তাহলে চোর ডাকাত দেশে তৈরি হবে, ওই চোর ডাকাতের পয়সা আপনি দেশে থাকতে পারবেন না। আর যদি নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়, যথাযথভাবে শিক্ষকরা পাঠদান করতে পারে, আমাদের বাচ্চারা আমাদের সমাজের শিশুরা যদি এখানে মানুষ হইতে পারে তাহলে এরা সোনার মানুষ হবে। আর সোনার মানুষের সুফল এই সোনার সুগন্ধি যেন ছড়িয়ে পড়ে।